আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে আমার ফেসবুক, টিকটক, মেসেঞ্জার আমার যেই জায়গায় বলেন আপনারা সবাই একটা পোস্ট আমাকে শেয়ার করতেছেন। তো আমি সেই বিষয়ে ক্লিয়ার করি। আমরা একটা তো বাসায় ছিলাম, তাই না? যখন একটা বাসায় 2-3 মাস মানুষ থাকে না, তখন সেই বাসার পরিস্থিতিটা অনেক খারাপই হয়ে যায়। আচ্ছা, আমি বাসা ভাড়ার বিষয়টা ক্লিয়ার করি। ওনারা বলছে, মানে অনেকেই কমেন্টে বলতেছে বাসা ভাড়া না দিয়ে পালাইছি। আচ্ছা, ঢাকা শহরে 2 মাস বা 1 মাসের অ্যাডভান্স ভাড়া না দিলে কোনো বাসাওয়ালাই বাসা ভাড়া দেয় না। আমার জানা মতে অ্যাডভান্স করা আছে, আর যেই মাসে আমরা আসছি তার আগের মাসে ভাড়া ক্লিয়ার করা আছে। যেই মাসে চলে আসছি এই মাসের ভাড়া যদি অ্যাডভান্স থেকে কেটে নেয় তাহলে কোনো বাসা ভাড়াই তারা পায় না। এখন বাসাওয়ালা গেট খুলে ফেলছে আগেই। আমরা মানে আগে আমার হাজবেন্ড মানে থাকা অবস্থায় আমাদের ছিল যে পরে আমরা ওই অ্যাডভান্সের টাকাটা নিয়ে কেটে দিয়ে আর যেটা পাই এমনিতে সবকিছু দিয়ে আমরা চলে আসব। এখন যেহেতু আমার হাজবেন্ড আমার সাথে নাই আর ওনারা বাসা খুলেই ফেলছে, এখন এগুলো বিষয় নিয়ে আমার দেখার আর ভাবার কোনো ইচ্ছা নাই। কিন্তু ভাড়া ক্লিয়ার করা আছে। এখন যদি কেউ বলে ভাড়া দেই নেই বা করে নেই, সব ভাড়াই বাকি, তাহলে কি তার মুখ আটকায় রাখতে পারবো? আপনারাই বলেন। যে যেটা পারে বলুক, আমার কিছু যায় আসে না। কিন্তু বাসা ভাড়া আগের মাসেরটা ক্লিয়ার করা আছে আর অ্যাডভান্স দেওয়া আছে। অ্যাডভান্সটা কেটে নিলেই বাসা ভাড়া ক্লিয়ার। আর আমাদের মানে এই কয়েক মাসের ভিতর আমাদের ভিতর দিয়ে কি গেছে সেটা আমরাই ভালো জানি। তো ওই বাসার অবস্থা, আপনারা যেটা নোংরার কথা বলতেছেন, সবকিছুর কথা বলতেছেন, সবকিছু মিলায়ে 2-3 মাস না থাকলে একটা বাসা এমনিতেই নোংরা হয়ে থাকে। আর ওই বাসাটা ভাড়া আমি নিই নাই, এটা ওনার বড় ওয়াইফ নিছে বা উনি নিছে। ওনাদের সব ডকুমেন্ট, ওনাদের সবকিছু দিয়ে নেওয়া। আমি কেন বলছি আমার একটা পোস্টে যে আমার সাথে কারো লেনদেন নাই? কারণ ওই বাসায় আমি ভাড়া টাড়া বিষয়ে, হ্যাঁ আমি থাকছি অবশ্যই। আমি যখন আমার হাজবেন্ড আমার সাথে যখন ছিল, আমি যখন একটা সংসারের মধ্যে ছিলাম, তখন সব দায়ভার আমার উপর আসে। কিন্তু এখন আমার হাজবেন্ড আমার সাথে নাই, তার বড় ওয়াইফ তো আমার সাথে নাই, আমি আমার 2 সন্তান নিয়ে একা। তাহলে আমি কেন এই সবকিছুর দায়ভার আমি কেন আমার উপরে নেব? তাই না? আমি এখন আমার 2 সন্তান নিয়ে আমার জীবন বাঁচানোটাই আমার কাছে অনেক কষ্টের এখন। যাই হোক, তো ওখানে সবকিছু ওনার বড় ওয়াইফের ডকুমেন্ট দিয়ে বাসাটা ভাড়া নেওয়া। বাসা ভাড়া আমার জানা মতে বাসা ভাড়া ক্লিয়ার করা, বাসা ভাড়া বাকি নাই। কিন্তু যখন একটা বাসা থেকে আমরা চলে আসছি না বলে, তখন বাসাওয়ালারা ভিতরে ঢুকবেই, সে বাসা ওনার ক্লিন করবে, আবার ভাড়া দিবে। এই জন্যই আমি বলছি ওই বাসা বিষয়ে আমার কোনো নেই। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা নারায়ণগঞ্জের যে এসে আমরা যে থাকি, ওখানে একটা ঘটনা ঘটে আমাদের সাথে। সেখান থেকে আমি আমার হাজবেন্ডকে এখন পর্যন্ত পাই নাই। তার সাথে আমার কোনো সিঙ্গেল একটা মেসেজ পর্যন্ত এখন হয় নাই। ও যেভাবে হোক আমি তাকে খোঁজার ব্যবস্থা করতেছি। আমি প্রশাসনের আওতায়, মানে প্রশাসনের সহযোগিতা নিছি। তারপর আমার এক বড় আপুর দ্বারা আমি আর্মিতেও ওনার সব ডিটেল যেভাবে আমাকে বলা হয়েছে আমি সেভাবে পড়ছি। এখন আমার এখন অপেক্ষা করা ছাড়া আর কিছু নাই। আর একটা মানুষ যদি মারাও যায়, তাও তো আমরা খবর পাবো বা আপনারা জানবেন। আমি তো আর সোশ্যাল মিডিয়া থেকে উড়ে যাই নাই, আমি আসছি। আমি আমার মতো সামনে আগাবো। এই সবকিছু থেকে বের হয়ে আমি সামনে আগাইতে হবে, কারণ আমার 2টা সন্তান আছে। 2টা সন্তানকে আমার বড় করতে হবে। আমার ফ্যামিলির এত রিচ না যে আমাকে, মানে আমার সন্তান আমাকে বসে বসে খাওয়াবে। আমাকে আমার কাজ চালিয়ে যেতে হবে। আমি সামনে কাজ করব। আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছি, আপনারা দেখতেই পাবেন। যদি সে মানুষ আমার সাথে থাকে বা কোথাও যদি বের হয়, কোনো সেও তো পরিচিত মানুষ, তো চেনে তাকে, যদি কোথাও দেখে, আপনারা জানবেনই কি অবস্থায় আছে, কিভাবে আছে, আপনারা সব জানবেন, জানতেই পারবেন আপনারা। সে যদি তার বড় ওয়াইফের কাছেও যায়, সেটাও আপনারা জানতে পারবেন। আর আপনাদের যত এই যে ইয়েগুলা দিচ্ছেন, প্রশ্নগুলা করছে, এগুলো আমাকে না করে এটা ওনারা ভালো জানে। ওনার বড় ওয়াইফকে বা ওনাকে আপনারা খুঁজে তাদেরকে কমেন্ট করেন। আমি আমার 2টা সন্তান নিয়ে এখন লাস্ট আমি বাঁচতে চাই, আমি স্বাভাবিকভাবে বাঁচতে চাই। আমি ওই দিনের পর থেকে যখন আমার হাজবেন্ডকে আর পাই নাই, আমি ওখানে বসে থেকে কি করবো? ওখানে যে প্রবলেমটা হয় সেটা আমি আমার জীবন দিয়ে ওটা সলভ করে আমি আমার 2 সন্তানের জীবন নিয়ে, আমার জীবন নিয়ে আমি আমার পরিবারের কাছে চলে আসি। এখন আমি আমার পরিবারের কাছে আছি। এখন এখান থেকে আমি নতুন করে এই সবকিছু ভুলে যেতে চাই এবং নতুন করে আমি আমার জীবনটা শুরু করতে চাই। দয়া করে এই সব কিছু আমাকে আর মেনশন করবেন না, আমাকে এই কিছুর মধ্যে জড়াবেন না। হ্যাঁ, আমি ওনাদের সাথে যতদিন ছিলাম, আমার হাজবেন্ড আমার সাথে যতদিন ছিল, ততদিন আমার উপর দায়ভার ছিল। এখন আমি আমার হাজবেন্ডের কাছে নাই, আমার হাজবেন্ড আমার সাথে কোনো যোগাযোগ নাই। এই দায়ভারগুলো আমি আর নিতে পারতেছি না। আমার 2টা সন্তানের মধ্যে একটা সন্তান অনেক অসুস্থ, আমি সেইটা নিয়েই অনেক ইয়ের মধ্যে আছি। একটা মায়ের কাছে যখন সন্তান অসুস্থ থাকে, তখন পুরা দুনিয়ার কোনো কিছু সেই মায়ের উপর দিয়ে কি যায় সে মাই জানে।
তো আমি এখন আপনাদের একটা কথাই বলতে চাই, বাসা মানে সবকিছুর ভিডিও সবকিছু আপনারা যে প্রশ্নগুলো আমাকে করতেছেন, আমাকে না করে ওনাদেরকে যদি আপনারা কোথাও খুঁজে পান বা ওনাদেরকে খুঁজে ওনাদেরকে করেন। আমাকে স্বাভাবিকভাবে বাঁচতে দেন আপনারা, আর আমি সামনে স্বাভাবিকভাবে আমি আমার লাইফটা আগায় নিয়ে যেতে চাই, আমার 2 সন্তান সহ। ভালো থাকবেন।